শিবলি রুবায়াতুল ইসলাম 2020 সালের 17 মে প্রথম দফায় বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে ধস নামতে শুরু করে পুঁজিবাজারে। অভিযোগ আছে দেশের আর্থিক খাত ধ্বংসকারীদের তিনি একজন। ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য আমদানি না করে জালজালিয়াতি, প্রতারণা ও পারস্পরিক যোগসাজশে প্রায় $3,31,000 মার্কিন আত্মসাতের অভিযোগে মানি লন্ডারিং আইনে শিবলি রুবায়েত সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এর আগে গ্রেফতারের পর শিবলি রুবায়েতকে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। জনাব শিবলি রুবায়াতুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ 6 জনের বিরুদ্ধে ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলি রুবায়াতুল ইসলাম 1,92,00,000 টাকা ঘুষ গ্রহণ করে এবং ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করে $3,61,00,000 বাংলাদেশে আনয়ন করে তা থেকে $1,84,28,820 টাকা নিজে গ্রহণ করে এবং প্রেরক ও তার সহযোগীদেরকে তাদের অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে আনার ব্যবস্থা করার অপরাধে বর্ণিত আসামিগণের বিরুদ্ধে দণ্ডবিধির 161, 165A, 420, 468, 471 ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া পারস্পরিক যোগসাজশে নিয়োগ বাণিজ্যের অভিযোগে সাবেক শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ও বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধেও মামলা হয়েছে। জনাব মুন্নুজান সুফিয়ান সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কল কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক হতে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপারিশকৃত যোগ্য প্রার্থী জনাব জবেদা খাতুনকে বাদ দিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্র্যাডুয়েশন তালিকার 48 নং ক্রমিকে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবারককে পদোন্নতি প্রদান করায় জনাব মুন্নুজান সুফিয়ান এবং জনাব আবদুল্লাহ আল সাকিব মুবারক উপমহাপরিদর্শক চট্টগ্রামের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলার পর অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুতই পদক্ষেপ নেবে দুদক। এখনো পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের জন্য ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। একেবারে সুনির্দিষ্ট